প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ২৫ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেই স্কুটি চালিয়ে ২৫ নম্বর ওয়ার্ড এবং ২৪ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। প্রচারে বেরিয়ে মেয়রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি পুর নিগমের এখন পর্যন্ত যত মেয়র ছিলেন তাদের কারোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার কোনো রকম অভিযোগ এখন পর্যন্ত দেখা যায়নি। শিলিগুড়ি পুর নিগমের একাধিক মেয়র পরিষদের দায়িত্ব নিজের নিয়ে রেখেছেন মেয়র হিসেবে তিনি ব্যর্থ। তিনি তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলছেন তারই সহকর্মী এক মেয়র পরিষদ। কিন্তু হিসেব করে দেখুন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের যে ইস্তেহার, সেই ইস্তেহারে তো এই বিষয় নেই। তাহলে গৌতমবাবু কি মেয়র হিসেবে তো জেলা ঘোষণা করতে পারবে না। এটা যদি তৃণমূল কংগ্রেসের দাবি হতো, জেলা তো রাজ্যের বিষয়, তো তাহলে সেখানে থাকতো। এবং আমি দেখিনি আমার এই টেনিয়রে কোনো দিন কেউ বিধানসভার অভ্যন্তরে তৃণমূলের পক্ষ থেকে বা কলকাতায় গিয়ে শিলিগুড়িকে জেলা করবার দাবি তুলেছেন। এটা একটা শেষের দিকে, আসলে তো কোনো দিকে যখন তাল পেলেন না, স্বঘোষিত অভিভাবক থেকে শুরু করে আরও কী কাজের মানুষ কী কী লিখেছিলেন, কোনোটাই তাল পায়ননি। তারপরে লাস্টে এটা এনেছেন। এবার মেয়র হিসাবে তো তিনি সম্পূর্ণ অদক্ষ, এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে ওনার মেয়র পরিষদ, আমি করিনি, চোরে চোরে মাস্তুতো ভাই। ওনার মেয়র পরিষদ কাউন্সিলর অভিযোগ করেছে যে বিকাশ ঘোষ স্যার উনি কোনো দিন এমআইসি ছিলেন না, পিডাব্লিউডি বিল্ডিংয়ের, নুরুলদাও ছিলেন না, গঙ্গোত্রীদিও ছিলেন না, এরা সবাই মেয়র, অশোকদাও ছিলেন না। উনি একমাত্র মেয়র যিনি বিল্ডিংয়ের এমআইসি ছিলেন, পিডাব্লিউডির এমআইসি ছিলেন। কারো বিরুদ্ধে কোনো দিন আর্থিক দুর্নীতির এরকম গুরুতর অভিযোগ ওঠেনি। কিন্তু এই মেয়রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ শুধু ওঠেনি, আজকে সারা শিলিগুড়ি শহরে ওনার তার প্রচার সামগ্রী, এটা তো বাইরে, ভেতরে কি করেছেন আমি তো বলতে পারবো না। এরকম অর্থের ডালি নিয়ে এর আগে কেউ আসেনি। উনি তো একই কিছু করেন না। নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে আমরা ওনার এই পুরো বিষয়টা নিয়ে অভিযোগ জানাবো।